আদালতে ওবিসি কোটা বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, এই রায় মানছি না, মানব না। সেই নিয়ে অর্জুন সিং কটাক্ষ করে বললেন, অর্ডার হাইকোর্টে মহামান্য আদালতের অর্ডারটাকে আমি মানছি না। প্রকাশ্যে জনসভা একটা টোটালি বেআইনি কথা বলেছেন। আমাদের দেশে সব থেকে বেশি কেউ সম্মান করে কোনো মানুষ তাহলে কোর্টকে করে। সেখানে উনি একটা ত্রুটিপূর্ণ আইন তৈরি করেছিলেন। সেই আইনটাকে কোর্টে মামলা হয়, প্রায় 5 বছর 4 বছর কেস চলার পরে হাইকোর্ট রায় দেয়, সেটা আইনটা বাতিল হয়। আমাদের সংবিধানে যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল, কোনো যদি অ্যামেন্ডমেন্ট করতে হয়, কোনো যদি চেঞ্জ করতে হয়, তাহলে সংবিধান সভা থেকেই এটা চেঞ্জ হবে। সেটা কোনো রাজ্য সরকারের এখতিয়ারের বাইরে আছে এই কাজগুলো করা। সেখানে উনি নিজে জোর করে ক্ষমতার জোরে উনি বিধানসভায় একটা আইন পাস করে এটা করেছিলেন। তার এগেনস্টে একজন পিআইএল করেছিলেন। এই পিআইএল হওয়ার পরে কোর্ট দীর্ঘ আইনি লড়াই করে কোর্ট সেটা বাতিল করেছে। এখন একটা জিনিস বোঝা যাচ্ছে না, মমতা ব্যানার্জি চাইছে এটাকে। একদিকে উনি সিএ আইনটাকে বাতিল করা বলছেন, যেটা সংবিধান সভা পাস করেছে, তারপরে আপনার রাষ্ট্রপতি মোহর লেগেছে, আইন ইমপ্লিমেন্ট হয়েছে, আইনসভা পাস করেছে, আইন ইমপ্লিমেন্ট হয়েছে। এবার তখন উনি প্রতিবাদ করছেন, বলছেন আমি করতে দেব না, আমি মানতে দেব না, আমি মানব না, আর এখানে উনি যে করেছে একটা বর্গ বিশেষকে উনি সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি সুবিধা পাইয়ে দিন, তাতে আমাদের কিছু অসুবিধা নেই, কিন্তু আইনটা মেনে করতে হবে। আজকে ধরুন একটা হায়ার কাস্টে কোনো লোক আছে, সে বলবে যে আমি দলিতের জন্য, এসসি এসটির জন্য যে আইন তৈরি হয়েছে আমি এটা মানব না। এটা কি সম্ভব আমাদের দেশে? আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, সবটাই সংবিধান মেনে এখানে চলতে হয়। সেখানে আমি যতই ক্ষমতাশালী হয়ে যায়, আমি কিন্তু সংবিধানের বাইরে আমি যাওয়া উচিত না, যাওয়া দিলে কিন্তু অসুবিধা আছে। আমি বলবো আমরা স্বাগত জানাই কোর্টের। উনি বলছেন কোর্টে, সুপ্রিম কোর্ট যাবেন, উনি যেখানে যান, কিন্তু উনি যে চ্যালেঞ্জ করেছেন কোর্টের ডিসিশনকে, আমি এটা মানব না, আপনি নাই মানতে পারেন, কিন্তু আপনি বলেছেন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটা বিজেপির কথায় হয়েছে, বিজেপির আইন, এটা আমরা কন্ডেম করছি। আর সুমোটো কমপ্লেন করে মমতা ব্যানার্জিকে বরখাস্ত করা উচিত। মমতা ব্যানার্জিকে বরখাস্ত মুখ্যমন্ত্রী পদ থেকে। একজন মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে পারে না। বিচারপতিকে চ্যালেঞ্জ করছে মুখ্যমন্ত্রী, বলছি তো ওনাকে বরখাস্ত করে দেওয়া উচিত। কেন যদি উনি এরকম এই ধরনের কোনো মুখ্যমন্ত্রী কোন রাজ্যে থাকে, আমি কাউকে সুবিধা দেওয়ার আমার ইচ্ছা হতেই পারে, সুবিধা দেওয়ার জন্য আমি কারো প্রতিবাদ আমরা করতে পারি, কিন্তু সবটাকে আইন মেনে চলতে হবে। আজকে উইকার সেকশনের জন্য 10% রিজার্ভেশন করেছিল, 2/3 মেজরিটি পাস করাতে হয়েছে। অল পার্টি লোকসভা রাজ্যসভা সমর্থন করেছে। দীর্ঘ 4 দিন আলোচনা চলেছে, তারপরে এটা মোহর লেগেছে। আপনি নিজের ইচ্ছা, কোনো 2/3 মেজরিটি নেই, আপনি নিজের ইচ্ছা আপনি এটা পাস করে নিয়েছেন, এটা কিন্তু সম্মানী আইন ব্যবস্থা থেকে এটাকে বাতিল করা হয়। হাইকোর্টের অর্ডার, উনি বলছেন বিজেপির আইন মানছে না। সেটাই বলছি কি এই ব্যাপারে উনাকে বরখাস্ত করা উচিত, সুমোটো এফআইআর করে উনাকে ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া উচিত। দলের পক্ষ থেকে এফআইআর করা হবে। আমাদের দলের পক্ষ থেকে যে লয়ার, আমাদের দলের তো লয়ার না, যে লয়ার গুলো লড়েছেন এই কেসটা এফআইআর করেছিলেন, তারা আবার ওনার এগেইনস্টে